যাহাদের উচ্চ মাথা তলিত উচ্চ স্বর, পাক নবীজির ভক্ত যাহারা তাহারা কি আজি চোর। হাত কেন খালি কোথা গেল আজ জিহাদের তলোয়ার, উপাধি পেয়েছ দস্যু কবর ঠিকা মারা খুনিয়ার। অত্যাচারীর ধ্বংস সাধনে কৃপান দিয়েছ ফেলে, সৎ পথে শত অপরাধী সেজে চাবুক খেতেছ জেলে। মেহেদি রং অঙ্গে মুছছ, গায়ে মেখেছ নাসারার তাজা খুন। জুলফিকারের দুধারে কেন রে ধরেছে মরিচা ঘুম। অমূল্য ধন কোরআন যাদের ছাইয়া ফেলিল বিশ্ব, ধিক্ষত ধিক মুসলিম তোরা তোরাই সাজিলি আজ নিঃস্ব। ইসলাম হারা বঞ্চিত তোরা আল্লাহর রহমতে, ইসলাম বুঝি ডুবি আছে হায় এ সাহারা মখলুকতে। কি নাম? ইয়াকুব নবীর নামে দেখো 1000 দান, এ দানির খোদা তুমি দিও প্রতিদান। আল্লাহ তুমি পূর্ণ করো যত মনস্কাম, এই আশা দেখো দান দিল তোমার মাঝে। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুদ। নারায়ে তাকবীর। ফাতেমা খাতুনে জান্নাত নবীর পাগড়িটা পরেছে। নবীর কাছে যখন এসে দাঁড়ালেন, মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও। ফাতেমার ছেঁড়া কাপড় ফাতেমা কেঁদেছে, ফাতেমার ছেঁড়া অন্যায় ফাতেমা কেঁদেছে। আমি ফাতেমার ওপর আমার নবী যেমন নূরের পাগড়ি পরিয়েছে, মাথার পাগড়ি যেমন পরিয়ে দিয়েছে, আমি ফাতেমাকে কাল কিয়ামতের দিনে সমস্ত নারীদের সর্দারিনী বানালাম। না না কত দিচ্ছ? আমার নানা জিজ্ঞেস করছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার কত দিচ্ছ দেখো। হ্যাঁ 500 টাকা নগদ আর 5000 টাকা বাকরি বরজাহান আলী 500 টাকার নগদ আর 5000 টাকা বাকি। বরজাহান আলী 500 নগদ আর 4500 টাকা বাকি। 5000 টাকাই বাকি। ও এটা বাদে? এটা বাদে। সুবহানাল্লাহ। 5000 টাকা বাকি। আল্লাহ বাকিরা বাতাতে দিও তুমি পাকা বাকি। যে আশায় দিল দান, হাসিতে হাসিতে কবুল করো দান তুমি পাক যাতে। আমিন ইয়া রাব্বাল আলামিন। যুবক বলেন, হে নবী তাহলে আমার জীবনের গুনাহ মাফ হবে। নবী পড়ে না, নবী কি বলেন? পড়ো লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাপড়ও পাল্টায়নি, গাও ধোয়নি, কাপড়ও খোলেনি, ফরজ তরফ ছিল। ওই অবস্থায় উলঙ্গ তরবারি নিয়ে মক্কার সরজমিনে চলেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন মহিলা 4 জন পুরুষকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়। 4 জন কয়েসকে দেখে মেয়েটাকে ফেলে দিয়ে ছুট মেরেছে এদিক ওদিকে। মেয়েটা তখন দেখলো, হায় রে সঙ্গীর সাথীরা কেন পালায়। আরবের বিখ্যাত কয়েস আছে উলঙ্গ তরবারি নিয়ে। মেয়েটাও ছুটতে লেগেছে। সামনে পাহাড়, উঞ্জুরুভিল জিবাল, পাহাড়ের ওপরে মেয়েটা উঠতে যায়। কয়েস মেয়েটার কাছে ছুটে গেছে। সুকুনি সুতকুতুলা, হে আমার মা তুমি একটু দাঁড়াও। মেয়েটা বলছে, কয়েস রে হাতের মুঠোয় পাবো বলে
মা বলে কি বাহানা করিস, আমি জানি তুই প্রথম নারীর ইজ্জত লুঠিস, তারপর জানি তার গহনাগুলো ছিনিয়ে নিস, তারপর জানি তুই নারী হত্যা করিস, গোটাই আরবের মাটিতে তোকে সবাই চেনে। কয়েস দাঁড়িয়ে বললেন, মা আমার দ্বারা আর কোনো ভয় হবে না, আমি মুসলমান হয়ে গেছি। সঙ্গে সঙ্গে মেয়েটা বলল, কি করে তোর মতিভ্রম হলো? এখনো তোর কাপড় দেখছি হাঁটুর ওপরে, এখনো তোর উলঙ্গ তরি ঘাড়ের ওপরে, এই মতিভ্রম হলো কি করে বল? বললে, মা মক্কার সরজমিন থেকে মদিনায় একজন নবী এসেছেন, সেই নবী বিশ্ব নবীর কাছে গিয়েছিলাম, তিনি আমাকে হেদায়েতের দাওয়াত দিয়েছে, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে, আমি মুসলমান হয়ে গেছি। মেয়েটা বললেন, কয়েস রে, যা 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 যা, আর তোর আসতে হবে না, আমি আমার গন্তব্যস্থানে যেতে পারবো। কয়েস বললেন, মা তা কখন আদামু রহিনা কাসাওয়া আবিল হাক্কান জাল্লাহু বিল হাক্কি নাযালা মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। ও মা, তা কখনো হতে পারে না, এ কখনো সম্ভব নয়। মক্কার কতজন কয়েস আছে তুমি জানো না? রাস্তার মধ্যে যদি তোমার প্রতি কোনো অত্যাচার করে, তোমার প্রতি যদি কোনো জুলুম করে, তোমার প্রতি যদি কোনো রকমের ইলজাম করে, এ খবর নবীর পৌঁছাবে। নবীর কাছে গেলে নবীর কাছে মুখ দেখানো যাবে না। নারে তাকবীর! আর কে আছেন বলুন? 500 টাকার দাতা 10 জন ব্যক্তি 500 করে টাকা দেন। কে প্রথম 500 টাকা দেবে আল্লাহর হস্তে? আমি জানি আপনারা কালকের জন্য রেখেছেন, আমি জানি এরা শেষ ব্যাটিলাম খেলবে কাল, আজকে দিবেন। আর প্রথম দিন কালেকশন হয় না সেটা আমিও জানি, আর প্রথম দিন জলসায় লোকও কম হয় সেটাও জানি, কিন্তু যখন উঠেছি কিছু তো চাইতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসল থেকে নকল হবে, নকল থেকে আসল হবে। আল্লাহর কোন মাহবুব ভালোবাসা আছে বলেন? অন্তত 10 জন ব্যক্তি 500 করে টাকা আল্লাহর রাস্তায় দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটা বলল, কয়েস আর ভয় নাই। কয়েস বলছেন, মা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যেখানে মুমিনের কথা বলা হয়েছে সেখানে মুমিনাতের কথা বলা হয়েছে, যেখানে মুসলিমের কথা বলা হয়েছে মুসলিমাতের কথা বলা হয়েছে। তোমাকে নিরাপদ স্থানে আমি তোমাকে পৌঁছে দেব, আমি একজন মুসলমান, এটা আমার হলো দায়িত্ব। মাদ্রাসার মাওলানা শিক্ষক ভাই একজন 500 টাকা দিল গো নিরঞ্জন, যে আশায় যে নিয়েতে করে গেল দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। খলিলুর রহমান সাহেব 500 টাকা দাতা, মাফ করো খোদা তুমি জীবনের গুনাহ খাতা। 500 টাকা দিল হাসিতে হাসিতে, কান্দায়ো না খোদা তুমি মরণ কালিতে। এই দানের প্রতি তুমি হয়ে যাও রাজি, কবরেতে দিও তুমি জান্নাতের পুঁজি। 500 টাকা দিল খোদা, নাম বলিল না, ক্ষমা কর খোদা তুমি জীবনের গুনাহ। কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেটা মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যখন কয়েসের সাথে করে নিয়ে মেয়েটার বাপের বাড়িতে শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ির লোকেরা বলল, ছি ছি ছি, তুমি আর ভালো নয়, তুমি নাপাক হয়ে গেছো, তুমি অপবিত্র হয়ে গেছো, তোমার বদনাম হয়ে গেছে, তোমাকে আর নেওয়া হবে না। মেয়েটা বলছে, অসম্ভব। কয়েস গর্জে উঠে বলল, শোনো, তোমরা কি জানো না, আমি তোমাদের সত্য করে বলছি, আমি একজন মুসলমান
হয়ে গেছি, আমি আর কয়েস নাই, সে কয়েসের মরণ হয়ে গেছে। আল্লাহর নবী তাজদারে মদিনা আমাকে মুসলমান করেছে, কোনো ইহুদি পারেনি, কোনো খ্রিস্টান পারেনি। বিশ্ব নবীর কাছে গেছি, আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করেছে, নবী আমার হেদায়েতের দাওয়াত দিয়েছে। মেয়ের শ্বশুর যখন মানতে চায় না, কয়েস গর্জে উঠে বলল, শোনো, তুমি তো জানো না, অতইজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইজ্জত দান করে তাকে বেইজ্জতি করতে কেউ পারে না, যাকে বেইজ্জতি করে তাকে ইজ্জত দিতে কেউ পারে না। বিশ্বাস যদি না হয়, মরণের জন্য তৈরি হও। আমাকে নতুন করে আর ছড়ায় ধাত দিও না, আমাকে ছড়া অস্ত্র হানতে চেও না। সবাই থরথর করে কেঁপে উঠল, গ্রামবাসী কাঁড়ি হয়ে গেল, হাজির হয়ে গেল, সবাইকে সঙ্গে করে নিয়ে কয়েস আর মেয়েটা সাথে করে নিয়ে আল্লাহর নবীর মসজিদে নববীতে হাজির হয়ে গেল। হযরতে জিবরিল এসে আল্লাহর নবীকে সুসংবাদ দেয়, ও নবী, আপনার বন্ধু কয়েস আসছে, কয়েসকে সুসংবাদ দিয়ে দাও, ইন্নাল জান্নাতান তাজরি মিন তাহতিহাল আনহার। নারায়ে তাকবীর। ওই জান্নাতে যাবে কয়েস, যে জান্নাতের ভিতরে তলদাস নহর জারি করা থাকবে। ও জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আমি আল্লাহ ওকে দান করব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যদি আবেদ হও, তার বিনিময়ে জান্নাত দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, কয়েস, এখনই মুসলমান হয়ে গেলে এক ওয়াক্ত নামাজ পড়লে না, রোজা করলে না, এমন কি ভালো কাজ করছো গো কয়েস? তোমার জন্য জিবরিল এসে বলে গেল, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি হয়েছে। কয়েস মাটিতে পড়ে আছাড় খায়, বলে হায় আফসোস, হায় আফসোস, আগে যদি আমি জানতাম। ইন্না ইল্লামা আতাল্লাহ বিকালবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম। আমি যদি জানতে পারতাম ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ধর্ম নাই, যদি আমি জানতাম, তাহলে সুজাতাং শরণাং কল্যাং হেরি নাম নবস্তুতে জাগরণ নবকল্যাং সূর্ব শান্তি নম সুধা কল্যাম করম কল্যাম করো নমস্তিতে বয় অঙ্গরিষি সর্বভূত নম। আগে যদি আমি জানতাম ইসলাম এত সুন্দর, ইসলাম এত পরিপক্ব, ইসলামের আলো এত সুন্দর, তাহলে আমি আমার দ্বারায় এমন অন্যায় কাজ আর হতো না, এমন পাপাচারী আজ আর হতো না। হায় রে জীবন, এমন জীবন আমি তৈরি করতাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা জনাবে রাসূল বললেন, কুল, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াবি হয়ে যাবে, তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে। বন্ধুরে আমার, দোস্তরে আমার, কোরআন জানিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে, ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জৈবন মন আল্লাহর উপর উৎসর্গ করে দেবে, মুশকিলটা আল্লাহ আসান করে দেবে, আল্লাহর তরফ হইতে তোমার উপর সাহায্য নেমে আসবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। কিতাবের পাতাতে এসেছে আল্লাহর নবীর সবথেকে দুঃখের বছর, আল্লাহর নবীর সবথেকে কষ্টের বছর। নবীর তখন 53 বছর বয়স। এই 53 বছর বয়সে চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহর নবীর প্রিয় সঙ্গী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে নিল। নবী আমার ভেঙে পড়লে কান্না। আল্লাহর নবী
নবী কান্নার শোকে শোকাতর হয়ে গেল। মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, দুনিয়ার বুকে ইসলামের দাওয়াত দাও, দুনিয়া প্রচার করো, কালেমার দাওয়াত দাও, বাল্লিগু আলায়া, হে নবী দিনকে তুমি পৌঁছাও। আল্লাহর নবী কান্না মুছে দিয়ে, বেদনা শোকাতর মুছে দিয়ে কোথায় যাবে? তার প্রিয় পুত্র কৃতদাস পুষ্যপুত্র জায়েদকে নিয়ে বলল, জায়েদ ওই দেশে চলো যে দেশের নাম হলো তায়েব, যেখানে আমার শিশুকাল কেটে গেছে, যেখানে আমার মা হালিমার বাড়ি, যেখানে আমার দুধমার বাড়ি ওয়াদে হালিমা, ওই জায়গায় চলো, দিনের দাওয়াত দিতে হবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, ইসলামকে যদি তুমি সাহায্য করো, ইসলাম তোমাকে সাহায্য করবে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। ভাইরা আমার, বিশ্ব নবী তাজদার মদিনা তায়েফে গেলেন। তায়েফ থেকে ওয়াদে হালিমা হলো 27 কিলোমিটার দূর। সেই জায়গায় দিনের দাওয়াত দিতে গেলেন নবী। আল্লাহর নবী গেলেন তার সেই ছোটবেলাদের সাথী, খেলার সাথী, বাসপানার সাথী। সেই জায়গায় গিয়ে বলো, তায়েফবাসী রে, একত্ববাদ স্বীকার করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর প্রিয়তম রাসূল। তায়েফের দুষ্ট বালকরা নবীর কলেমা পড়ল না, পাথর উঠিয়ে নবীর মাথায় মারল, আঘাতের পর আঘাত হেনে নবী আমার মাটিতে পড়ে গেলেন। আল্লাহর নবীর যখন জ্ঞান ফিরল, নবী দেখলেন তার পায়ের জুতোগুলো রক্তে জমাট বেঁধে গেছে, জুতো খোলা যায় না। জায়েদকে বলছে, জায়েদ রে, এখন কোন সময় বলো? আসরের টাইম হয়ে গেছে। আল্লাহর নবী তাজদারে মদিনা, রহমতের কান্ডারি, ঝর্ণার পানিতে উজু করলেন বিশ্ব নবী। দুই হাত তুলে কাঁদতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার খাদিজা বেঁচে নাই, মক্কায় গিয়ে আর আমার কি লাভ হবে? কে আমার রক্ত মুছিয়ে দেবে? কে আমার সেবা করবে? কে আমার গরম পানি করে গা ধুইয়ে দেবে? জায়েদ ডেকে বলছেন, হে দয়ার নবী, একে তো তোমার খাদিজা নাই, দ্বিতীয় তোমার চাচা আবু তালেব নাই, কিন্তু তোমার চারটে মেয়ে আছে, জাইনাব, কুলসুম, রোকেয়া, ফাতেমা। তারা মা হারা হয়ে এতিম হয়ে গেছেন। আপনি যদি ভেঙে পড়েন, আপনার মেয়েগুলোর কি অবস্থা হবে গো নবী? বিশ্ব নবী রহমতের কান্ডারি প্রেমের সাগরে ডুব দিয়ে তায়েফের মাটি থেকে আস্তে আস্তে তিনি মক্কার সরজমিনে এলেন। আল্লাহর নবীর সাদা জামা রক্তে ভরা, আল্লাহর নবীর দাড়ি মোবারক রক্ত ভরা, আল্লাহর নবীর চুলের ভিতরে রক্ত ভরা, গোটাই জামায় রক্তে লাল হয়ে গেছে। বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে এলেন, ফাতেমা কাঁদেন বাবা বাবা করে, রোকেয়া কাঁদে, কুলসুম কাঁদে, বাবা তোমার এই দুর্দশা কেন? আল্লাহর নবী কাঁদেন, মারে তায়েফে দিনের দাওয়াত দিতে গিয়ে এই অবস্থা ঘটেছেন। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা না কেঁদে ফাতেমা চুলার উপরে একটা হাঁড়ি দিয়ে দিল। হাই রে সোনার বান্দা, আখিরি বেলায় 3000 টাকা দিল, দয়াময় 3000 টাকা দিল। আখিরি বেলাতে দান কবুল করে নাও তুমি গভীরাতে, যে আশায় যে নিয়েতে করে গেল দান, কামনা পূর্ণ তার করো রহমান। এই দানের প্রতি তুমি হয়ে যাও রাজি, আল্লাহ দিও জান্নাতে তো ইমানের পুঁজি। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দানকারী সুখে থাকে যেন চিরদিন। ভাই আপনারা তো জানেন এটা প্রতিষ্ঠান, কালকে দেবেন আমি জানি। আজকের বুড়ো মানুষটা আছে, কালকের এই বুড়ো মানুষটা থাকবে না। কালকে বড় বড় বক্তা আসবে, আবার নামি নামি বক্তা। কে কে আছে? একটা হলো মানোয়ার হোসেন আসাম, আব্দুর রহমান বিন দেলাওয়ার মালদাহ আসাম,
হাবিবুল্লাহ নব মুসলিম যুগর মুর্শিদাবাদ, তাই তো? খতরনাক 3টে প্লেয়ার আছে, আজকের 2টো প্লেয়ার পাগলা প্লেয়ার, হাত পাগলা আর মুখ পাগলা। আল্লাহু আকবার। যাই হোক, 500 টাকা একটা এসেছেন আপনাদের কাছে। 10 জন ব্যক্তি একটা কোরআন শরীফের দাম দেন 100 টাকা। কে 100 টাকা একজন দেবেন বলুন? कोई भी जाना दुनिया है भाई मुसाफिर खाना। ऐ कुफा वालो मुझे मुसाफिर ना समझो, मैं आया नहीं हूँ बुलाया गया है। কে আছেন বন্ধু? একটা 100 টাকার নোট দেন। বলে সে কোরআন গো রহমানু সনমুর ফরিয়াদ, তুলে রাখে ঘরে দেখে না আমারে কিবা মোর অপরাধ। মা ফতেমা খাতুনে জান্নাত, পানি গরম হয়ে গেছে। আল্লাহর নবীর হাতটা ধরে নিয়ে ফতেমা ঘরের ভিতরে চলে গেলেন, গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিলেন। আল্লাহর নবী বলছেন, ফাতেমা ঘরের ভিতরে কেন? ও কত বড় ভাগ্য দেখো। বাপের মাথাটা ফাতেমা কোলের ওপর করে শুইয়ে নিলেন। 53 বছরের নবী মাথা রেখেছে মা 9 বছরের কন্যা ফাতেমার কোলে। আল্লাহর নবী তাজদারে মদিনা রহমতের কান্ডারি বিটির কোলে মাথা। ফাতেমা খাতুনে জান্নাত কাপড়ের একটা নেকড়া নিয়ে গরম পানিতে চেপে ধরে। নেকড়াটা গরম নিয়ে নবীর কাটা জায়গায় চেপে ধরে। আল্লাহর নবীর কাটা জায়গায় জ্বলন ঠান্ডা হয়, রক্তগুলো ধুয়ে যায়, জাইতুনের তেল লাগিয়ে দেয়। এইভাবে আল্লাহর নবীর রক্তগুলো মুছে দিলেন। আল্লাহর নবী একটু ফাতেমার কোলে মাথা দিয়ে আরামে সুস্থির নিদ্রা যায়। ফাতেমা 2 হাত তুলে কাঁদেন, আল্লাহ তোমার কুদরতের কারিশমা বুঝি না, কি খেলা খেলিলে মাওলা, কি খেলা খেলিলি, ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আমাকে করিলি। আল্লাহ গো তোমার নবী ইব্রাহিমকে নম্র আগুনে ফেলে দিল, তুমি ইব্রাহিমের জন্য আগুনকে ফুলের বাগান তৈরি করে দিলে। আল্লাহ আমার আব্বাকে তায়েবাসীরা যখন পাথর মেরেছে, তুমি যদি পাথরটাকে ফুল বানিয়ে দিতে তাহলে আমার আব্বার কপাল ফাটতো না। আল্লাহ মাবুদ গো তোমার নবীর ওপরে যখন তাইবের যুবকরা পাথর আঘাত করে, তুমি যদি তুলা করে দিতে, আল্লাহ তোমার নবী মুসা ফাসা কওনা ফেরাউন রাসূলা, তোমার নবী মুসাকে তাড়া করলো ফেরাউন নৌকাগুলো বন্ধ করে দিয়েছিল, নীল নদীতে পারাপারি হওয়ার কোনো তালিকা ছিল না। আল্লাহ তুমি নদীর উপরে রাস্তা বানিয়ে শুধু তোমার নবীকে পার করনি, বনি ইসরাইলকে পার করে দিয়েছো। তারা তো নবী নয়। বনি ইসরাইলরা কি নবী? তারাও নবী নয়। নবীর সাথে গেল। তাহলে বলো আল্লাহ তোমার নবী মুসা বেশি দামি না আমার আল্লাহ আব্বা তোমার কাছে দামি? তোমার নবী মুসা নীলাদ পার হলো দরিয়ার উপরে দিয়ে, আর আমার আল্লাহ তোমার নবী মার খেলো তায়েফের মাটিতে, রক্তে মাথা লাল হয়ে গেল। আল্লাহ তুমি যদি আমার আব্বার মাথায় যদি ওই যখন পাথর মারে পাথরগুলো যদি ফুল করে দিতে, আমার আব্বার মাথা ফাটতো না। আল্লাহর নবী ফাতেমার মুখে আস্তে করে হাত দিয়ে বলল, মা অমন করে দোয়া করো না। ফাতেমা বললেন, আব্বা জান কোনোদিন বাপ দেখেছেন? কি বলছেন? আব্বা আব্বা দেখেছেন কোনোদিন? আব্বা বলে ডেকেছেন কোনোদিন? আল্লাহর নবী কেঁদে বললেন, নবীজি ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল
ফাতেমা রে, ওই কথাটা আর আমাকে বলিস না, ওই কথাটা আমাকে জানাস না। এই যত বড় দামি দামি লোক দেখছেন, সবার পিছনে আব্বার অবদান। আব্বা বেঁচে আছে না? না, কোথায় গেল বলেন তিনি? 1000 টাকা দিলে আব্বা আর আসবে? জোরে বলুন। আজ যদি আপনার আব্বা বেঁচে থাকতো আর দেখতো আমার তাজেল আজ সভাপতির স্থানে বসে মাদ্রাসার একটা কর্ণধার রয়েছে, তার বুকটা কত বড় হতো আপনারা বলুন, জোরে বলুন। আমি একে দেখেছি, মুখে দাড়ি ছিল না, ছিল? আজ কি সুন্দর সুন্নতের দাড়ি আজ মুখে। বাপের কত গর্ব হতো। আল্লাহর নবীকে বলছেন, আব্বা, তোমার বাপ আব্বাকে তুমি দেখেছো? নবী বলছেন, ফাতেমা রে, যখন কোনো বাচ্চা আব্বা বলে ডাকে, আমি নবী আমার কলেজা কেঁদে ওঠে। ওই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত। ফাতেমা বলছেন, আব্বা, তোমার বাপ আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, মিন কাউলিল আবিহি ওয়া বাদিহি ইন্নী মুস্তাফা, তোমার বাপ যদি বেঁচে থাকতো গো নবী, আর তোমার বাপের মাথায় যদি কেউ পাথর মারতো, তুমি কি সহ্য করতে? নবী বললেন না। বেটার সামনে বাপের মাথা কাটা, বাপের বেটার সহ্য হবে না? হবে? এ ভাই, হবে? বাপের সামনে যদি, বেটার সামনে বাপের যদি কেউ মাথা ফাটায়, বাপের সহ্য হবে না। ও গো আব্বা জান, তাহলে তোমার আব্বার যদি মাথা ফাটতো, তুমি সহ্য করতে পারতে না। আর আমার আব্বা, ফাতেমার আব্বার মাথা ফেটেছে, আমি ফাতেমা কেমন করে সহ্য করি? আমি যে মেয়ে মানুষ গো আব্বা, কদিন আগে আমার মা মরে গেছে, তোমার যদি কিছু হয়ে যায় গো আব্বা, আমি এখন যুবতী, আমি কুমারী তরুণী, আমার ভবিষ্যৎ পড়ে রয়েছে আব্বা গো, আব্বা গো, তোমার এই অবস্থা। ফাতেমার মাথাটা নবী ডেকে নিয়ে কোলের কাছে টেনে কপালে চুম্বন দিয়ে বলল, মা কাঁদিস না, মা ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সাথে আছে। মা জেনে রেখে দিও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি অসহায়ের অসহায়, নিরুপায়ের নিরুপায়। আল্লাহুম্মা ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীর সাথে সাথে। ওয়াসবিরু লিল্লাহ, আল্লাহ রাস্তায় সবর করো। একজন 200 টাকা, একজন 100 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন দিল খোদা 20, তার বউকে কখনো তুমি করিও না বুড়ি, ভাঙিও না খোদা তার জীবনের জড়ি। আসুন ভাইরা, আপনাদের কাছে 10 জনের কাছে 100 টাকা চেয়েছিলাম, আপনারা 100 টাকা 10 জন ব্যক্তি দেন, আমি শেষ দোয়াটা আপনাদের জন্য করে দেব। বেশি রাত আপনাদের বিরক্ত করব না, যেহেতু আজকে জাগলে কালকে জাগতে পারবেন না। কালকের অনেক বড় বড় বক্তা আছে, তারা আসবে। আমার বন্ধুবর মানোয়ার হোসেন আসাম, তিনি খুব সুনামধন্য একজন বক্তা, তিনিও আসবেন। আর ওই দেশের বাড়িতে, আপনার দেশে একজন আসবে, আরেকজন ভাই আমার, এই দেখেন 200 টাকা দিয়েছেন, বন্ধু আমার কবুল করে নেন। ভাইরা আমার, আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, তাহলে 300 হলো। আর এখন 700 বাকি। কে 100 টাকা দিয়ে 400 করবেন বলুন? মায়েদের দানগুলো এসেছে বাবু, আল্লাহ কবুল করে নেন। ছোটোখাটো দান বলে এসেছেন। অনেক কথা বলা ছিল, অনেক কথা জানার ছিল। আমি যদি জানতাম 2 দিনকার জলসা, তাহলে কালকের দাওয়াত নিতাম, আজকেরটা নিতাম না। কিন্তু এরা বড় চালাক, নানা যে আছে না, আজকেই আমাকে ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন দিয়ে কাবু করে দিয়েছে। হোক, কালকের বুঝতে পারা যাবে। বললাম না কাব, তাহলে কাল, তাহলে হাম পরশু জায়গা, কালকে বোঝা যাবে কে কত বড় খেলোয়াড়। যাই হোক, এই দেখেন এখানে 4, 5 হয়ে গেছে। আর একজন ভাই 6 নম্বরে একটা দেন। ভাই আমার দেন। আল্লাহর কোন বান্দা আছেন 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও হিমন্ত, সুবহানাল্লাহ। এই দেখেন 6 নম্বরে হয়ে গেছে। 7কে দেবেন। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপর 7টি আকাশ আল্লাহ পাক বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ভাইজান, আল্লাহ কবুল করুন, তিনি অসুস্থ অবস্থায়, এই দেখেন এখানে এসে তিনি দিয়েছে, আল্লাহ কবুল করুন। 170 টাকা দান করেছেন, ইনশাল্লাহ 7 নম্বরে হয়ে গেছে। 8টা জান্নাতের দরজা, 8টা জান্নাত নয়, জান্নাতের 8টা দরজা।
কে আছেন একজন বলুন জান্নাতের আর দরজা থেকে পার হওয়ার জন্য ফেরদাউসে নুজুলা? কে আছেন আল্লাহর কোন একজন বন্ধু দেবের মতন একজন ভালোবাসা, একজন প্রেমিক প্রেমিক আল্লাহ রাস্তায় দিয়ে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কে আছেন আল্লাহর প্রেমিক? কে আছে আল্লাহর দোস্ত মাহবুব? কে আছে আল্লাহর একজন ভালোবাসা? যে জন দিবসে মনের হরসে জ্বালায় মনের বাতি, আসো গৃহে তার জ্বলিবে না আর নিশীতে প্রদীবাতি। দেন খোদার বান্দারা, 8 নম্বরে একজনে কেউ 100 টাকা দিতে পারবেন? নাম্বার 8, निगाह तमन्ना झुकी जा रही है, निगाह तमन्ना झुकी जा रही है, न जाने कैसा जन्नत गया है। नारे तकबीर। इंशाल्लाह 10টা চেয়েছিলাম, হয়ে গেছে। দিচ্ছে এরাও স্ক্যানে দিচ্ছে। দে, কত দিলি? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11 একটা 12, 13। সুবহানাল্লাহ। চলে আয় বন্ধু, সুবহানাল্লাহ, ছাড়িস না। হ্যাঁ, আল্লাহ ভালো বউ হবে, যে ভালো বেটা হবে। আল্লাহ সুবহানাল্লাহ। হে খোদার বান্দারা, কোথায় ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে এসো বন্ধু, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল। এমন তাবিজ করব তোমারে, যেদিকে চাও সেদিকে তুমি দেখবে শুধু আমারে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 দাও, 27 আর 3টে দে ভাই, 30 করিলি। আর 3 জন আচ্ছা না না, একটা সৌদি আরবের আমাদের মানে মেহমান, উনি 50,000 টাকা ঘোষণা করলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সৌদি আরবের একজন মেহমান, মেহমানের নওয়াজি মুজাম্মেল হক সাহেব। মুজাম্মেল, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। জি জি। নারে তাকবীর। সৌদি আরবের এক ভাই মুজাম্মেল হক, মুজাম্মেল ভাই আমার 50,000 টাকা দান করেছে, বলে আলহামদুলিল্লাহ। আমার এক যুবক 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে 30 হয়ে গেল বোধহয়, না? জি না, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর বান্দারা, যে যা পারবেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা যা পারে দেন। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ মনস্কামনা পূর্ণ করে দেবেন, আল্লাহ জানমাল হেফাজত করে দেবেন। ভাই কে আছেন বলুন? আপনাদের কাছে দেবার মতন চাল দেন, ধান দেন, টাকা দেন, গম দেন, ভুট্টা দেন। আল্লাহর বান্দারা দেন, আপনাদের বিরক্ত করব না। আল্লাহ আপনাদের জানমালে হেফাজত করবে, সর্বাধিক তো আল্লাহ আপনাদের নিরাপত্তা দান করবেন। ভাইয়েরা, এখানে 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33টা হয়েছে, আলহামদুলিল্লাহ। 30টা চেয়েছিলাম, 33টা হয়েছে। আর ফোন পে অনেকজন দিয়েছেন। আল্লাহ আপনাদের আশা পূর্ণ করুন, মনস্কামনা পূর্ণ করুন, জানমাল হেফাজত করুন। আল্লাহ সর্বদিক আপনাদের কামিয়াবি দান করুন। শেষ করে দিই, আর দিচ্ছে না, সব কালকে দেবে, বেশি দেরি করে হবে না। বুড়ো বয়স আবার গজল শুনবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বে যাহাদের উচ্চ মাথা, তলিত উচ্চ স্বর, পাক নবীজির ভক্ত যাহারা, তাহারা কি আজি চোর? হাত কেন খালি, কোথা গেল আজ জিহাদের তলোয়ার? উপাধি পেয়েছ দস্যু কবর, ঠিকা মারা খুনিয়া। অত্যাচারীর ধ্বংস সাধনে
কৃপান দিয়েছ ফেলে, সৎ পথে শত অপরাধী সেজে চাবুক খেতেছ জেলে। মেহেদি রং অঙ্গে মুছছ, গায়ে মেখেছ নাসারার তাজা খুন, জুলফিকারের দুধারে কেন রে ধরেছে মরিচা ঘুম। অমূল্য ধন কোরআন যাদের ছাইয়া ফেলিল বিশ্ব, ধিকশত ধিক মুসলিম তোরা, তোরাই সাজিলি আজ নিঃস্ব। ইসলাম হারা বঞ্চিত তোরা আল্লাহর রহমতে, ইসলাম বুঝি ডুবি আছে হায় এ সাহারা মখলুকতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মোলাকাত বাকি, দাওয়াত থাকলো।